প্রতিদিনের ভিডিও দেওয়ার যে প্রমিস করেছিলাম সেই অনুযায়ী আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে ক্লাসে একটা করে ভিডিও আপলোড করছি। গতকাল করেছিলাম ক্লাস 4-এর ম্যাথ, আজ করছি ক্লাস 3-র বেঙ্গলি। বাংলার অনেকগুলো চ্যাপ্টার যেমন মহামায়ার অভিনয় বা শিয়াল, সাক্ষী, সংকল্প, এগুলো অনেকগুলো চ্যাপ্টারই হয়ে গেছে। তো এখান থেকে আমি দেখলাম, আচ্ছা তো এখানে বলে নিই যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো দেওয়া হচ্ছে ভিডিও, সেগুলো কিন্তু প্লেলিস্ট করা আছে। তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশানটায় গিয়ে দেখবে প্রত্যেকটা ক্লাসের নাম, কোন সাবজেক্ট সেটা দেওয়া আছে। সেটা ক্লিক করলে ওই সাবজেক্টের ওপরে সকল ভিডিও এক জায়গায় তোমরা পেয়ে যাবে। যেমন বাংলা লেখা আছে বেঙ্গলি ক্লাস 3 আনন্দমার্গ স্কুল। এই প্লেলিস্টটা ক্লিক করলে আনন্দমার্গ স্কুলের ক্লাস 3-র বাংলার ওপর যতগুলো ভিডিও করা আছে, যতগুলো চ্যাপ্টার কভার হয়েছে, সবগুলোই তোমরা সেখানে পরপর পেয়ে যাবে। ঠিক আছে, চলো বাদ দিই। ক্লাস 3-র আজকে আমরা পড়ব পেটুক সুকুমার রায়ের লেখা। আমরা যথারীতি আগে এই টেক্সটটা পড়ে নেব, তারপর কোশ্চেন উত্তরগুলো করব। চলে এসেছি আমরা পেটুক সুকুমার রায়ের। হরিপদ ও হরিপদ, হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদ মুখ ভরা ক্ষীরের নাড়ু গিলতেও পারে না, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে, আর যতই গিলতে চাইছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আটার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। কিন্তু এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত শাসন, কত ধমক, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তাদের আর যায় না। সেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে আর না, এবারেই শেষ। কিন্তু দুদিন না যেতেই আবার যেই কে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে জব্দ হয়েছিল, তবু তো লজ্জা নেই। হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বললে, দাদা শিগগির এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে খাতের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে তুলে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, কিন্তু তবু তো তার লজ্জা নাই। আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে ডেকে সারা। খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না কেন? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সাথে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 12খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কী যেন বললেন, তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু ব্যবস্থা না করলে আর চলছে না। এদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়াশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ তার ব্যবস্থা হয়েছে, দিদিকে বলেছি, সেকো
বিষ দিয়ে নাড়ু পাকাতে, সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করলো, নাড়ু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকলেই টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে এই হয়। আর যদি মানুষ এই নাড়ু খেয়ে ফেলে, তা একটু একটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা নাড়ু খেয়ে ফেলে, বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কি রকম গা ঝিনঝিন বমি বমি করছে। তাহলে এই ছিল তোমাদের সুকুমার রায়ের লেখা পেটুক গল্পটি। প্রত্যেকবারের মতো এখনও বলছি যে শব্দার্থগুলো তোমরা সুন্দরভাবে করবে, কারণ শব্দার্থ লিখতে দেয় অনেক সময় পরীক্ষায়, অনেক সময় কেন দেয়ই পরীক্ষাতে শব্দার্থ লিখতে দেওয়া হয়। আচ্ছা, এবার দেখো যে প্রশ্নগুলো রয়েছে, 2-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন, 4, 5, 6, 7, 8 এতগুলো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো লিখে দিচ্ছি, লিখে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো দেখে নিই প্রশ্নের উত্তরগুলি। 2-এর দাগের প্রশ্ন, দাদা শিগগির এসো, পিসিমা এইমাত্র 1 হাঁড়ি দই নিয়ে খাটের তলায় লুকিয়ে রাখলেন। কে কাকে দাদা বলেছে? সত্যই কি দই লুকিয়ে রাখা হয়েছিল? দই খেয়ে কার কী হয়েছিল? দাদাকে ডাকার অর্থ কী? উদ্ধৃত অংশটি সুকুমার রায় রচিত পেটুক গল্পটি থেকে নেওয়া হয়েছে। এখানে হরিপদর ছোট ভাই শ্যামাপদ হরিপদকে দাদা বলেছে। না, সত্যিকারের দই লুকিয়ে রাখা হয়নি। পিসিমার খাটের নিচে রাখা চুনকে হরিপদ দই বলে খেয়েছিল, ফলস্বরূপ সে 1 সপ্তাহ কোনো কিছু মুখে দিতে পারেনি। দাদাকে, আচ্ছা দেখার, এটা লেখা হয়ে গেছে, এটা একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। দাদাকে ডাকার অর্থ এই যে পিসিমার ঘরের শিকল অবধি শ্যামাপদের হাত পৌঁছাতে পারছিল না, তাকে শিকল খুলে সাহায্য করবে ভেবে দাদাকে ডাকা হয়েছিল। তারপর 6-এর দাগের কোশ্চেন দেখো, তুমি শিগগির ডাক্তার দেখো বড় মামা, আমার কীরকম গা ঝিমঝিম বমি বমি করছে। এই কথার বক্তা কে? সত্যিই কি বক্তার গা ঝিমঝিম করছিল? ডাক্তার ডাকার প্রকৃত কারণ কি? প্রশ্নের উদ্ধৃত অংশটি সুকুমার রায়ের পেটুক গল্পের অংশ। এই কথার বক্তা হরিপদ। না, হরিপদের গা ঝিমঝিম করছিল না, পুরোটাই তার মনের ভুল। ডাক্তার ডাকার প্রকৃত কারণ ছিল ডাক্তার বাবুকে দিয়ে কিছুদিনের জন্য হরিপদকে দুষ্টুমি থেকে বিরত রাখা। 3-এর দাগে দেখো, মামার ডাকে হরিপদ সাড়া দিচ্ছিল না কেন? মামার ডাকে হরিপদ সাড়া দিচ্ছিল না কারণ তার মুখে ছিল নাড়ু। হরিপদর ভাইয়ের নাম কি? হরিপদর ভাইয়ের নাম ছিল শ্যামাপদ। হরিপদর স্বভাব ছিল কেমন? হরিপদর স্বভাব ছিল হ্যাংলামি করা। 2 দিন অন্তর অন্তর পেটের অসুখ করলেও সর্বদাই খাই খাই করত। হরিপদর কটি মামা ছিল? হরিপদের 3টি মামা ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, তোমাদের টেক্সটে কোথাও বলা নেই হরিপদের কতগুলো মামা ছিল। কিভাবে বুঝলাম? না, বড় মামা মেজো মামা যখন আছে নিশ্চয়ই তারপরে একজন ছোট মামা আছে। যদি না থাকতো তাহলে মেজো মামাকে মেজো মামা না বলে ছোট মামা বলা হতো। ঠিক আছে, তো সেখান থেকে আমরা আন্দাজ করছি যে 3 জন মামা ছিল। এছাড়াও এখানে আরও একটা কথা বলে নিই, তোমাদের টেক্সটে যত দূর দেওয়া হয়েছে পেটুক গল্পটি, আসলে কিন্তু পেটুক গল্পটি এর চেয়ে আরও অনেকটাই বড়। তো সেখানে আমরা ছোট মামার কথাও উল্লেখ পেয়েছি। তো সেজন্য হরিপদ 3টি মামা ছিল। তারপরে দেখো 9 দাগের, হরিপদ মেজো মামা বাড়ির ভেতর থেকে কি খবর পেলেন? হরিপদর মেজো মামা বাড়ির ভেতর থেকে খবর পেলেন সকালের তৈরি করা নাড়ু থেকে প্রায় 12টি নাড়ু গায়েব হয়ে গেছে। 6-এর দাগের দেখো, হরিপদ মামারা তাকে শিক্ষা দিতে কি ব্যবস্থা নিলেন? হরিপদর মামারা তাকে শিক্ষা দিতে নাড়ুতে ইঁদুরের বিষ মেশানো আছে এই ভয় দেখিয়ে তাকে শায়েস্তা করার ব্যবস্থা নিলেন। 6-এর দাগে রয়েছে, তোমার কি মনে হয় হরিপদর স্বভাব শুধরে গিয়েছিল? হরিপদর স্বভাব তাতে মনে হয় না একেবারে
আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়েছে, যারাও আমি এটা এডিট করে নিই। আচ্ছা, এবার ঠিক আছে। দেখো, হরিপদর যা স্বভাব তাতে মনে হয় না একেবারে সে শুধরে গিয়েছিল, তবে হয়তো কিছুদিন সে আর দুষ্টুমি করেনি। এই ছিল তোমাদের পেটুক গল্প থেকে 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নগুলি। 4-এর দাগের প্রশ্নের উত্তর দেখো এখানে হালকা হালকা করে লেখা রয়েছে, তবু আমি বলে দিই, এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজা যে সে পেয়েছে, তবু তার আক্কেল হয় না, তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। তারপরে দেখো বিপরীত শব্দের উত্তরগুলো দেওয়াই আছে। 6-এর দাগের প্রশ্নগুলো দেখো, হরিপদ আর সারাই দেয় না, হরিপদ কালা নাকি? 6-এর দাগের কী বলছে, হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বললে হরিপদ দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা মুখে তুলে নিয়েছে। পিসিকে বলেছি, আচ্ছা এখানে পিসিকে নয়, এখানে ভুল রয়েছে, উত্তরটা দাগ দেওয়া যার বই তাতে। দেখো ঘয়ের দাগের উত্তর হবে, দিদিকে বলেছি সেঁকো বিষ দিয়ে নাড়ু পাকাতে। খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। 7-এর দাগের প্রতিশব্দ লেখায় রয়েছে। 8-এর দাগের মিলগুলো একবার দেখে নাও। গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো। হরিপদ চেঁচানো ষাঁড়ের চাইতেও সাংঘাতিক। হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। তাহলে এই হচ্ছে গিয়ে তোমাদের ক্লাস 3 পেটুক গল্পটি। পরবর্তীতে আমি দেখে নেব যে কোন চ্যাপ্টারটি কভার করা হয়নি এখনও পর্যন্ত, বেছে বেছে সেই চ্যাপ্টারটাই আমরা আবার ক্লাস 3 বাংলা থেকে আমরা করব। প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া হবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা প্রত্যেক দিন সন্ধ্যার নাগাদ, সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে তোমরা দেখবে ভিডিও এসে যাচ্ছে। এবং যদি ভিডিওগুলি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক দিও। যদি মনে হয় আরও কিছু ইমপ্রুভ করার রয়েছে বা তোমাদের কোনো কিছু আমাকে বলার রয়েছে বা জানানোর রয়েছে, সেই ক্ষেত্রে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যদি মনে হয়, যদি চাও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে, তাহলে ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এতে ভিডিওর ভিউও বাড়বে, সেই সঙ্গে সঙ্গে আমাকেও ভালো লাগবে ভিডিওগুলো বানাতে।